নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বিমানের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য শুধুমাত্র মহিলাদের নিয়োগ করা হয় কেন? উত্তরটি হলো, বিমানে পরিষেবা দেওয়ার জন্য শুধুমাত্র মহিলাদের নিয়োগ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আসলে মহিলারা বেশি যত্নশীল এবং বন্ধুত্বপূর্ণ হন। তাছাড়া মহিলা ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা বিমানের একটি আকর্ষণীয় ভাবমূর্তি তৈরি করে, যা যাত্রী আকর্ষণ করে। এছাড়া মহিলারা সাধারণত শারীরিকভাবে তুলনামূলকভাবে ছোট গড়নের হন, ফলে বিমানের সংকীর্ণ জায়গায় সহজে চলাফেরা করতে পারেন। প্রশ্ন, আজকাল প্রায় প্রতিটি শহরের রাস্তাঘাট এবং পরিবেশ পরিচ্ছন্ন ও উন্নত করে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন তারিখে পালিত হয়, যা পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস হিসেবে মনে করা হয়। তবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি 1972 সালে এটি প্রবর্তন করে এবং 1974 সাল থেকে আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়। প্রশ্ন, আমরা সকলেই জানি যে মহিলারা একটু বেশি কথা বলতে ভালোবাসে, কিন্তু মহিলারা প্রতিদিন কতগুলো বাক্য বলে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, একটি প্রচলিত ধারণা রয়েছে যে মহিলারা প্রতিদিন গড়ে 20,000 শব্দ বলেন, যেখানে পুরুষরা মাত্র 7,000 শব্দ ব্যবহার করেন। তবে এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে মহিলারা প্রতিদিন গড়ে 16,215 শব্দ বলেন। প্রশ্ন, বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই তাজমহলের নাম শুনেছে, কিন্তু এই তাজমহল কোন নদীর পাড়ে অবস্থিত? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত এবং এটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে, যা মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। প্রশ্ন, আজকাল কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেনের উপরে ভরসা করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম ট্রেন চলেছিল? উত্তরটি হলো, পৃথিবীতে প্রথম ট্রেন চলেছিল ইংল্যান্ডে। আসলে 1804 সালে রিচার্ড ট্রেভিথিক প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন এবং সেটি ব্যবহার করে প্রথম ট্রেন চালানো হয়। তবে এই ট্রেনটি লোহা এবং যাত্রী উভয়ই বহন করত। প্রশ্ন, সকলেই চায় যাতে সুস্থভাবে জীবন কাটানো যায়, কিন্তু শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন কতটা মিনিট হাঁটা উচিত? উত্তরটি হলো, শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটা উচিত। তবে এটি বয়স, স্বাস্থ্য অবস্থা এবং ফিটনেস লক্ষ্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আসলে নিয়মিত হাঁটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। প্রশ্ন, এমন কোন কাজ আছে যা ছেলে মেয়েরা রাতে করতেই ভালোবাসে? উত্তরটি হলো, আসলে ছেলেমেয়েরা রাতে গভীরভাবে ঘুমাতে ভালোবাসে। তাছাড়া আজকালকার কিছু ছেলেমেয়েরা রাতে মুভি বা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে। এছাড়া
কিছু ছেলেমেয়েরা রাতে বন্ধুদের সঙ্গে গেম খেলতে পছন্দ করে। প্রশ্ন, কাজকর্মের পাশাপাশি প্রতিটি মানুষের ঘুমের প্রয়োজন আছে, কিন্তু প্রতিদিন অতিরিক্ত সময় ঘুমালে কোন রোগ হয়? উত্তরটি হলো, অতিরিক্ত ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং এটি বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের ঝুঁকি বাড়ায়, কারণ বেশি ঘুমালে মেটাবলিজম ধীর হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত ঘুম ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, ফলে ওজন বাড়তে পারে। তবে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 9 থেকে 10 ঘন্টার বেশি ঘুমান তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া বাধ্যতামূলক? উত্তরটি হলো, দক্ষিণ সুদানে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া বাধ্যতামূলক, কারণ সেখানে গরু একটি অত্যন্ত মূল্যবান সম্পদ এবং এটি পরিবারের মর্যাদা ও অর্থনৈতিক অবস্থার প্রতীক। তাছাড়া কনের পরিবারকে গরু প্রদানের মাধ্যমে বর পক্ষ তাদের সম্মান ও সামর্থ্য প্রদর্শন করে। প্রশ্ন, রাতে ঘুমোতে যাওয়ার আগে কি মিশিয়ে হলুদ দুধ খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে উঠবে? উত্তরটি হলো, রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য কেশর মিশিয়ে হলুদ দুধ খেলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয়? উত্তরটি হলো, জাপান পৃথিবীর এমন দেশ যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, কারণ জাপান প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে 4টি টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তবে জানা যায় জাপানে প্রতি বছর প্রায় 1500টি ছোট বড় ভূমিকম্প হয়। প্রশ্ন, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে বসে কাজ করলে কি হয়? উত্তরটি হলো, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে, কারণ কম নড়াচড়া করার কারণে মেটাবলিজম কমে যায় এবং ওজন বেড়ে যেতে পারে। তাছাড়া দীর্ঘক্ষণ বসে থাকার ফলে মেরুদণ্ড ও ঘাড়ে চাপ পড়ে, যা পিঠ ও ঘাড় ব্যথার কারণ হয়। এমনকি বেশি সময় বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যায়, যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।